চট্টগ্রামের স্থানীয় ভাষায় দর্জিকে খলিফা বলা হয়। দর্জি বা খলিফাদের নাম অনুসারে এ এলাকার নাম বা খ্যাতি খলিফাপট্টি। জানা যায় ১৯৫০-এর দশকে নোয়াখালীর বেগমগঞ্জের ফেরিওয়ালা আইয়ুব আলীর হাত ধরেই গড়ে ওঠে এই খলিফাপট্টি। এখানে রয়েছে ৪২০টিরও বেশি দোকান। আসলে খলিফাপট্টি একটা ঐতিহ্যবাহী জায়গা, এখানে এলাকা। এখানে মনে করেন আজ দীর্ঘ ৬০ বছর বেশি বয়স হবে। এখানে নোয়াখালীর থেকে পুরানা লোকজন আসি এখানে ব্যবসা করছে। ব্যবসা করার থেকে এখানে আসলে খলিফাপট্টির নামকরণটা মনে হয় যে হয়েছে। খলিফাপট্টি আজকে প্রায় ৬৫ বছরের ঐতিহ্য। ওখানে আমাদের মুরব্বীরা বা ৬৫-৭০ বছর আগে ধরে এখানে আপনার এই খলিফা মানে আর কি কিছু লোক আসি, আস্তে আস্তে মোটামুটি আগের থেকে অনেক উন্নত হয়েছে। এখন বর্তমানে ভালো আছে, পরিবেশটা ভালো। আমার বয়সে আমার এখানে জন্ম আমার এই ব্যবসার বয়স প্রায় ৪৮ বছর। ৪৭ সালে দেশভাগের পর আইয়ুব আলী সদাগর নামে নোয়াখালীর বেগমগঞ্জের এক দর্জি নগরীর এই এলাকায় প্রথম ব্যবসা শুরু করেন। এরপর ধীরে ধীরে ব্যবসা প্রসারিত হয়ে এলাকাটি পরিচিত হয় খলিফাপট্টির নামে। মূলত দর্জিদের খলিফা নামে ডাকা হয় বলেই এর নামকরণ করা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। এই খলিফাপট্টি জন্ম ১৯৪৭ সালে। তখন আইয়ুব আলী নামে আর মিজানুর রহমান নামে দুইজন লোক এখানে প্রথম আদারবাড়ি থেকে আসছিল। আসার পর এখানে মধ্যে খলিফাপট্টি আক্তার মিয়ার বিল্ডিংয়ের মধ্যে দুজন লোকে ব্যবসা শুরু করে। পরবর্তী পর্যায়ে তাদের আত্মীয় স্বজন বা বংশ অনুক্রমে মানুষ আসতে আসতে এখন হাজার হাজার মানুষ এখানে ব্যবসা বাণিজ্য করে আসতেছে। এমনকি এখানে ব্যবসা বাণিজ্য করে যে প্রশিক্ষণ পাইতেছে, এই প্রশিক্ষণ দিয়া বহুত হাজার হাজার লোক আমাদের বিদেশ আছে, যেমন কি ওমান আছে, মস্কেট আছে, বাহরাইন আছে, তারপরে দুবাই আছে, সৌদি আরব। তো অসংখ্য মানুষ বোরকার ব্যবসা করতেছে এখান থেকে ব্যবসা প্রশিক্ষণ নিয়ে। এখানে স্থানীয় ভাষায় আপনার আমরা যে শ্রমিকগুলো আছে যে এগুলারে বলা হয় দর্জি, মানে দর্জিগুলারে বলা হয় খলিফা। তো খলিফাপট্টি ওইখান থেকে নামকরণ হয়েছে ১৯৫০ সালে, যখন এখানে একজন বেগমগঞ্জ থেকে আইয়ুব আলী নামের একজন ব্যবসায়ী এখানে এসে, তখন কয়েকটা দোকান ছিল, গুটি কয়েক দোকান, ৪-৫টা বা 10টার মতো দোকান ছিল। তো তখন থেকে ওই যে মানুষরা এখানে কাজ করতে বলে এখান থেকে নাম উঠে গেছে, এখানে এটার নাম খলিফাপট্টি। এই এলাকায় দীর্ঘকাল ধরে নোয়াখালী অঞ্চল থেকে আগত পরিশ্রমী দর্জিরা দর্জিপল্লী বিনির্মাণ করে নিজেদের জীবিকা ও ব্যবসা চালিয়ে আসছেন। তাদের কেউ কেউ এখানে প্রতিষ্ঠিত ব্যবসা সম্প্রসারিত করে নগরীর টেরিবাজার এবং রিয়াজউদ্দিন বাজারেও ব্যবসা পরিচালনা করে আসছেন। দর্জির আঞ্চলিক সমার্থক শব্দ খলিফা থেকে এই এলাকার এরকম নামকরণ। এই খলিফাপট্টি ৬০-৭০ বছর আগ থেকে মানে আমাদের যারা প্রবীণ ব্যবসায়ীরা ছিল তখন একজন একজন করে আসি এখানে। আজকে এখানে অনেকগুলা ফ্যাক্টরি হয়েছে, কারখানা, হাজার হাজার লোকের কর্মজীবন। এখানে কাজ করে দীর্ঘদিন থেকে মানুষ উপকৃত। যেমন এটা একটা প্র্যাকটিক্যালি শিক্ষা, এই শিক্ষা অর্জন করে মানুষ বিদেশে গিয়ে অনেক লাভবান। আর এখানে ব্যবসা করে ধরেন আমাদের অনেক মুরব্বীরা, কারো ছেলে ইঞ্জিনিয়ার, কারো ছেলে ডাক্তার, কারো ছেলে ক্রিকেটার হয়েছে, যে এমনও অনেক রেকর্ড আছে। হ্যাঁ, তো এই ব্যবসা করে আমাদের পরিবার পরিজনরা মোটামুটি স্বাবলম্বী, আমরাও মোটামুটি স্বাবলম্বী আছি আর কি। খলিফাপট্টি আজকে থেকে প্রায় ৭০ বছর আগে আমাদের নোয়াখালীর দুই একজন ব্যবসায়ী তখন এখানে জঙ্গলে পরিণত ছিল, সেখান থেকে ওনারা এসে এই জায়গার অবস্থান নিয়েছে। এই জায়গায় অবস্থান নেওয়ার পর এখানে ধীরক্রমে আসলে সবাই নোয়াখালীর প্রায় ১-২ ইউনিয়নের মানুষে এই খলিফাপট্টির মধ্যে প্রায় ৫-৭-১০ মানুষ এখানে বাস করে। নিজের কর্মের জন্য যা যা করার দরকার তারাই করছে এবং সেভাবে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রামের কোতোয়ালী থানার অন্তর্ভুক্ত ২০ নং দেওয়ানবাজার ওয়ার্ডের আওতাধীন খলিফাপট্টি এলাকাটি ফতে আলী মাতবর লেন এবং আব্দুস সাত্তার বাই লেন এই দুই ভাগে বিভক্ত। আন্দরকিলা থেকে চকবাজার অভিমুখী সুপ্রসিদ্ধ নবাব সিরাজউদ্দৌলা রোডে যাওয়ার সময় সাবেরিয়া নামক জায়গায় হাতের ডানে নিচু সড়কটি দিয়ে এখানে যাওয়া যায়। এলাকাটিতে শুধু প্রবেশের রাস্তা আছে, বের হয়ে অন্য এলাকায় যাওয়া যায় না। চাকতাই খালের শেষ সীমা, খালের অপর পাশে মাস্টারপুর নামক এলাকা। খলিফাপট্টির প্রতিবেশী এলাকা ঘাট ফরাত বেগ। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।